কারণ বলরামদার একেবারে সেই শুরু থেকেই তো তারা দেখে আসছে যে সন্দেশখালীর কী অবস্থা, আমাদের জেলার আদিবাসীদের কী অবস্থা। আজকের উত্তর চট্টগ্রাম জেলা আদিবাসী অধিকার মঞ্চ এখানটা একটা মিটিং রেখেছে। মিটিংয়ের অন্যতম কারণ হচ্ছে এই সময়ে আমাদের রাজ্যে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির সামনে হাজার হাজার লাখ লাখ মানুষ ঘর থেকে তাদের মতন করে বেরিয়ে পড়েছে। আমরা চাই যে আদিবাসী মানুষের মধ্যে তার কতটা প্রভাব পড়েছে, আমরা সেটাকে আমাদের উপলব্ধির মধ্যে আনতে পারছি কি না। তার জন্যে কিছু আলোচনা, তারপরে কিছু মিছিল হবে, এরপরে একটা প্রশাসন হবে। আপনারা সকলেই জানেন, এখানে যারা বসে আছেন, কয়েকদিন আগে এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী, মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। আপনাদের খুবই পরিচিত, খুব প্রাণের মানুষ, গরিবের আদিবাসীদের খুব কাছের মানুষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি তার বাড়িতে মারা গেছেন। মারা যাওয়ার পর আপনারা দেখেছেন যে কলকাতাতে কি হারে মানুষ উপস্থিত হয়েছে, হাজার হাজার মানুষ কলকাতার মহানগরীতে উপস্থিত। কাউকে বলতে হয়নি যে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছে বলে তোমরা এসো শেষ দেখাটা দেখে যাবে, বলতে হয়নি। বিভিন্ন জেলা থেকে সব এসেছে, জেলার বাইরে বিভিন্ন রাজ্য থেকে মানুষজন এসেছে, আমাদের দেশের বাইরেও লোকজন বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য এসেছে। আমি বুদ্ধদেব ভট্টাচার্যের কথাটা এই জন্যই আপনাদের সামনে বললাম, কারণ বুদ্ধদেব ভট্টাচার্য ছিল একটা সময় মানে একেবারে খেটে খাওয়া গরিব আদিবাসীদের বাঁচিয়ে রাখার জন্যে, এদের উন্নয়নের জন্য তারা মন্ত্রিসভা পরিচালনা করছিলেন। বামফ্রন্ট সরকারের সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। এই লোকটা যখন মারা যাচ্ছে তখন এই রাজ্যে লাল ঝান্ডার খুব খারাপ অবস্থা, লাল ঝান্ডা খুব দুর্বল, লাল ঝান্ডায় লোক নেই। মানে প্রতিদিন আদিবাসীদের উপর আক্রমণ হচ্ছে, আদিবাসী মা বোনেদের উপর ধর্ষিতা হচ্ছে, খুন হচ্ছে, কৃষকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে, খুন হচ্ছে, মা বোনেদের নিরাপত্তার একটা বিরাট ক্রাইসিস দেখা দিয়েছে। আর স্কুল কলেজ ছেলে মেয়েদের পড়াশোনাতে একেবারে তলানিতে ঠেকে গেছে। কাজ বাজের জন্য প্রতিদিন লোকজন সব মাঠে ময়দানে নেমে আন্দোলন করছে, আর আমাদের ঘরের ছেলে মেয়েরা সব ভিন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। এইরকম একটা অবস্থায় দাঁড়িয়ে যখন সরকারে আজকের যারা আছে, মমতা ব্যানার্জির সরকার, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেলেন। স্বাভাবিকভাবে লোক কত বেশি যাওয়ার কথা নয়, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার পর বোঝা গেল যে কত মানুষ এদেরকে ভালোবাসে, কত মানুষ এদের পাশে আছে। হাজার হাজার মানুষ যে কলকাতা মহানগরী স্তব্ধ করে দিল, একটা ইতিহাস রচনা হয়ে গেল লাল ঝান্ডার একটা নেতা মারা যাওয়ার পর। অনেকদিন পরে এটা দেখলাম, অনেকদিন পরে, কারণ 2011 থেকে তো অন্য সরকার আছে, মমতা ব্যানার্জির সরকার আছে, তাই এতদিন পরে এরকম একটা লাল ঝান্ডার লোক মারা যাওয়ার পর এত লোকের উপস্থিতি হয়েছে। ওই দিন মানে যেদিন মারা গেল তার পরের দিন 9 তারিখে যখন তার দেহ আমরা নিম্নতম হসপিটালে তার দেহ দান করেছিল, সেই দেহ আমি দিতে গেছি, তখন 7টা বাজে। প্রচুর লোকজন গেছে, সব লোক মারা দিতে পারেনি, সব লোক দেখতে পারেনি। দুই পার্টির হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, তার মাঝখান দিয়ে ওনাকে নিয়ে যাওয়া হলো নিম্নতম হসপিটালে। ওখানে গিয়ে যখন আমরা জমা দিচ্ছি, তার দেহ যখন আমরা হসপিটালে তুলে দিচ্ছি, সেই সময় আমাদের জেলার একটা ছেলে ছুটে এসে বলল যে আরজিকর হসপিটালে আমাদের একজন ডাক্তারকে খুন করা হয়েছে। ওই ছেলেটা ডাক্তারই করে, আমাদের সিনিয়র একজন ডাক্তার, মহিলা ডাক্তার, তাকে খুন করা হয়েছে। ওই সন্ধ্যে 7টার সময় আমরা খবর পেলাম। ওই সময়ে ওই শোক মন নিয়ে আমরা ছেলে মেয়েদেরকে বললাম তোমরা এখনই অন্তত ওখানে পৌঁছে যাও। তারপরে আপনারা দেখেছেন যে আরজিকরে তার একটা ঢল নেমেছে। আরজিকর হসপিটালে প্রচুর ছেলে মেয়েরা চলে গেছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা গিয়ে গাড়ি আটকেছে, বলে দেখতে চেয়েছে, না ওদের করে নিয়ে যাওয়া যাবে না,
আগে মা বাবা আসুক, মা বাবাকে দেখতে দাও করি, তারপরে নিয়ে যাবে। বাবা মা কত কষ্ট করে তার মেয়েটাকে পড়ানোর জন্য পাঠিয়েছে, আর্জি করে, সে ডাক্তারি করছে, পড়াশুনো করছে, আর সে খুন হয়েছে না আত্মহত্যা করেছে, সেটা তো তোমরা বললে সবটা শেষ হবে না। তার বাবা মাকে তোমরা দেখতে দেবে না? বাবা মা আসার আগে তোমরা দাহ করে দেবে? এটা কখনো হয়? মানে আমাদের ছেলে মেয়েগুলো গিয়ে সেই গাড়িটা আটকানো, বলে না কোনোভাবেই এই গাড়ি যাবে না, আগে বাবা মা আসুক, বাবা মা দেখুক, তারপরে আপনারা এখান থেকে যখন যেতে পারবেন। এই যে শুরু থেকেই আর্জি করে এই যে আন্দোলনটা শুরু হলো, সঙ্গে সঙ্গে ডাক্তাররা বেরোলো, বললো না ও আত্মহত্যা করেনি, ও ডিউটিতে ছিল, ওকে খুন করা হয়েছিল এবং পরিকল্পিত খুন। একজন ডাক্তার, সে সেখানে পড়তে গেছে, পড়তে গিয়ে ডাক্তারি করছে কলকাতার মহানগরীতে সবচেয়ে বড় হসপিটাল, নামকরা হসপিটাল, যেখানে মানুষ সবচেয়ে বেশি নিরাপদ মনে করে। সবচেয়ে বেশি নিরাপদ মানুষ কোথায় মনে করে? কলকাতার রাজধানী হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা, সন্দেশখালী নয়। সন্দেশখালীতে লুট হবে, সন্দেশখালীতে খুন হবে, সন্দেশখালীতে আদিবাসীদের জমি লুট করে নেবে, কিন্তু দেখার লোক থাকবে না। কিন্তু কলকাতার রাজধানী, সেখানে লালবাজার আছে, সেখানে পুলিশ আছে, সেখানে মিলিটারি আছে, সেখানে সব আছে। সেই জায়গায় সে পড়াশুনো করতে গেছে, সেইখানে তার ডিউটি অবস্থাতে ডিউটি করছিল, সেই অবস্থায় তাকে ধর্ষণ করা হলো, খুন করা হলো, আর সে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হলো। এইটা মানুষ ভালোভাবে মেনে নিল না। আমাদের ছেলেমেয়েরা আটকানোর পর ডাক্তাররা যখন বেরিয়ে পড়লো, তারপরে দেখা গেল যে মুহূর্তের মধ্যে গোটা রাজ্যে ছড়িয়ে পড়লো যে আরজিকর হসপিটালে